একটি শিশু যখন মায়ের গর্ভে বেড়ে উঠতে থাকে তখন তার পরিবারের সদস্য থেকে শুরু করে আশপাশের প্রায় সবার মনেই একটি প্রশ্ন দানা বাঁধতে শুরু করে। আচ্ছা, গর্ভের সন্তানটি কি হবে, ছেলে নাকি মেয়ে? আচ্ছা, সে দেখতে কার মতো হবে, বাবার মতো নাকি মার মতো? পৃথিবীর আদিকাল থেকে এখন পর্যন্ত এসব নিয়ে আগ্রহ ও কৌতূহলের যেন শেষ নেই। একসময় মানুষ ভাবত মাতৃকোষ দিয়েই বোধহয় শিশুর লিঙ্গ নির্ণয় হয়ে থাকে। আবার কেউ বিশ্বাস করত বাবা মা উভয়ের কোষ দিয়ে বাচ্চার লিঙ্গ নির্ণীত হয়। শতাব্দীর পর শতাব্দী ধরে মানুষের মাঝে এমন সব ভুল ধারণাই প্রচলিত ছিল। অবশেষে 1882 সালে জার্মান জীববিজ্ঞানী ওয়াল্টার ফ্লেমিং ক্রোমোজোম নামের এক তত্ত্ব আবিষ্কার করেন, যাতে বলা হয় এই ক্রোমোজোমের মধ্যেই থাকে একটি শিশুর সব জেনেটিক তথ্য। সে ছেলে হবে নাকি মেয়ে, দেখতে কার মতো হবে, কেমন বুদ্ধি হবে, উচ্চতা বা গায়ের রং কেমন হবে, এসব কিছুই ঠিক করে দেয় ক্রোমোজোমে থাকা জিন। এ কারণেই বিজ্ঞানীরা বলেন ক্রোমোজোম হলো জীবনের ব্লু প্রিন্ট। বিজ্ঞানীরা 19 শতকে এসে গর্ভের সন্তানের লিঙ্গ নির্ধারণের যে তথ্যটি আবিষ্কার করেছে, আশ্চর্যজনকভাবে তার আরও 1400 বছর আগে এ সম্পর্কিত তথ্য দিয়ে রাখা হয়েছে পবিত্র কোরআনে। ইরশাদ হচ্ছে, وَأَنَّهُ خَلَقَ الزَّوْجَيْنِ الذَّكَرَ وَالْأُنثَى مِن نُطْفَةٍ إِذَا تُمْنَى, এবং তিনি সৃষ্টি করেন যুগল পুরুষ ও নারী এক বিন্দু বীর্য থেকে যখন তা স্খলিত হয়। এই আয়াতে বলা হয়েছে নির্গত এক বিন্দু শুক্রের উপর পুরুষত্ব বা নারীত্বের বিষয়টি নির্ভর করে। আধুনিক জেনেটিক সায়েন্স আর মলিকিউলার বায়োলজি গবেষণার মাধ্যমে কোরআনের এই তথ্যটি বিজ্ঞানীরা প্রমাণ করতে সক্ষম হয়েছেন। তারা দেখেছেন পুরুষের শুক্রকীট থেকেই লিঙ্গ নির্ণীত হয়, আর এ প্রক্রিয়ায় নারীর কোনো ভূমিকা নেই। লিঙ্গ নির্ধারণের ব্যাপারে পুরুষের ক্রোমোজোমই প্রধান উপাদান হিসেবে কাজ করে থাকে। বিজ্ঞানীরা বলছেন মানবদেহের প্রতিটি অংশই বিভিন্ন ধরনের কোষ দ্বারা গঠিত, যা জীবনের মৌলিক একক। পরিণত অবস্থায় মানবদেহের কোষের সংখ্যা থাকে গড়ে প্রায় 100 ট্রিলিয়ন। এগুলো অণুবীক্ষণ যন্ত্র ছাড়া খালি চোখে দেখা যায় না। এই কোষগুলোর মধ্যে থাকে আবার নিউক্লিয়াস। জার্মান বিজ্ঞানী ফ্লেমিং একদিন বিশেষ ধরনের রাসায়নিক দিয়ে কোষের নিউক্লিয়াস অংশ রং করে মাইক্রোস্কোপে পর্যবেক্ষণ করছিলেন। তিনি লক্ষ্য করলেন কোষ বিভাজনের সময় নিউক্লিয়াসের ভেতরে সুতোর মতো গঠন দেখা যাচ্ছে। এই সুতো আকৃতির জিনিসগুলোই ছিল ক্রোমোজোম। তিনি তখনই বুঝতে পারেন এই গঠনগুলোই দেহের গঠন ও বৈশিষ্ট্য নিয়ন্ত্রণ করে। তিনি পরীক্ষা করে বললেন মানুষের দেহে থাকে 23 জোড়া ক্রোমোজোম, অর্থাৎ মোট 46টি। এর মধ্যে এক জোড়া থাকে লিঙ্গ নির্ধারণের জন্য, যেটাকে বলে এক্স এবং ওয়াই ক্রোমোজোম। পুরুষের এ দুটি ক্রোমোজোম হল XY আর নারীর XX, কেননা এ দুটি ক্রোমোজোমের আকৃতি এ দুটি অক্ষরের মতোই। ওয়াই ক্রোমোজোমে বিদ্যমান জিনগুলো পুরুষালী ভাবের কোড বা সংকেত বহন করে, আর X ক্রোমোজোম স্ত্রীসুলভ ভাবের কোড বহন করে থাকে। দর্শক, এবার আসুন ছেলেমেয়ের লিঙ্গ কিভাবে নির্ধারণ হয় তা অঙ্ক দিয়ে বোঝার চেষ্টা করি। আমরা জানি যখন পুরুষের শুক্রাণু ও নারীর ডিম্বাণু মিলিত হয় তখন ডিম্বাণু সবসময় X ক্রোমোজোম দেয়, আর শুক্রাণু হয় X দিবে না হয় Y দিবে। অতএব পুরুষের শুক্রাণু যদি হয় X ক্রোমোজোম আর নারীর ডিম্বাণুও যদি হয় X ক্রোমোজোম, তাহলে সন্তান হবে XX, অর্থাৎ মেয়ে। অন্যদিকে পুরুষের শুক্রাণু যদি হয় Y ক্রোমোজোম আর নারীর ডিম্বাণু তো বরাবরের মতো X ক্রোমোজোমই হবে, তাহলে সন্তান হবে ছেলে। অর্থাৎ এখানে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি সন্তানের লিঙ্গ নির্ধারণের ক্ষেত্রে মূল ভূমিকা পালন করছে পুরুষ, যা মহাগ্রন্থ আল কুরআন আজ থেকে 1500 বছর আগেই জানিয়ে দিয়েছে। ইরশাদ হচ্ছে, আলাম ইয়াকুনু তুফাতাম মিন মানিয়্যিন ইউমনা, সে কি ছিল না এক ফোঁটা বীর্য থেকে নিঃসৃত? আজকের আধুনিক বিজ্ঞানও বলছে লিঙ্গ নির্ধারণ হয় কেবল পুরুষের বীর্যের মাধ্যমে, কারণ ওয়াই ক্রোমোজোম কেবল পুরুষের বীর্যেই থাকে। মহাগ্রন্থ আল কুরআন এমন এক বিস্ময়কর গ্রন্থ যাতে এমন কিছু বিষয় উল্লেখ করা আছে যা মানুষকে অবাক না করে পারে না। ক্রোমোজোমের মতো ভ্রূণতত্ত্বের সূক্ষ্ম বিষয় কোরআনে উল্লেখ করে মহান আল্লাহ আবারও আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন এ বিশ্বজগৎ এবং সৃষ্টি কার ইশারায় পরিচালিত হয়। তালহা ইবনে রেজা, নিউজ 24।